সঙ্গে সঙ্গে তিনার বিবি সাইবা বলতে আছে, ওগো আমার স্বামী, আপনি যদি উহুদের যুদ্ধ করতে গিয়ে যদি আপনি শহীদ হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে আমি আপনার বিবি শহীদের কাতারে দাঁড়াবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনার মনে আশা, তিনার মনে বাসনা যে আমার স্বামী উহুদের যুদ্ধে শহীদ হয়ে যাবে আর আমি শহীদগণের বিবির কাতারে গিয়ে দাঁড়াবো। বলছে ঠিক আছে বিবি। নিজের বিবিকে রেখে দিয়ে নবী মুস্তাফার সঙ্গে উহুদের ময়দানে যেতে শুরু করেছে। উহুদের ময়দানে যেতে 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 বাবা জানো এই খবরটা একজন মা জননী তিনার কানে গিয়ে পৌঁছে গেল যে যারা উহুদের যুদ্ধে নাম লিখাতে চাও তারা নবী মুস্তাফার সঙ্গে চলে যাও। একজন মা জননী কান্না করতে আছে, হারে আমার স্বামী তো আজকে বেঁচে নাই, আমার বড় কোনো সন্তান নাই, আমার কোলে একটা মাত্র আপনার বাচ্চা ছেলে আছে, আমার ছেলেটাকে আমি আমার মনে আশা যে নবী মুস্তাফার সঙ্গে উহুদের যুদ্ধে পাঠাবো। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। ছোট আপনার শিশু, ছোট আপনার বাচ্চা যে এখনো পর্যন্ত দুধ ছাড়া কিছু খেতে শিখেনি, সেই ছেলেটাকে নবী মুস্তাফার সঙ্গে উহুদের ময়দানে পাঠানোর জন্য ওই মা জননী টুকটুক টুকটুক করে যেন নবী মুস্তাফার কাছাকাছি পৌঁছে গেল। নবী মুস্তাফার কাছাকাছি পৌঁছানোর পরে নবীকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি ক্ষমা করবেন। ও গো দয়াল নবীজি, আমার মনে আশা, আমি মা আমার মনে বাসনা, আমার ছেলেটাকে আপনার সঙ্গে উহুদের যুদ্ধে পাঠাতে চাই। নবী আমার বলল, যোগো মা জননী শোনেন শোনেন, আজকে আপনার বাচ্চা না এখনো তলোয়ার ধরতে শিখেছে, না ঢাল ধরতে শিখেছে, না খেতে শিখেছে, আপনার বাচ্চাকে কেন উহুদের ময়দানে নিয়ে যাব? মা জননী কান্না করতে করতে বলতে আছে, হুজুর গো, আমার ছেলেকে যদি আপনি উহুদের ময়দানে নিয়ে যান আমি মা জননী অনেক খুশি হব। বলে আমার ছেলেকে আপনার নিয়ে যাবেন, যেই যুদ্ধের কমান্ডার আপনি হবেন, সেনাপতি আপনি হবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক হাতে থাকবে তলোয়ার আর এক হাতে থাকবে ঢাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ডান হাতে তলোয়ার খানা ধরবেন আর বাম হাত নবী মুস্তাফার সঙ্গে সঙ্গে বাবা দুই চোখের পানি ঝরায়া বলছে, মাগো তোমার এত মোহাব্বত আমার প্রতি, এত ভালোবাসা, এত আপনার মোহাব্বত করো। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম বুঝানোর উদ্দেশ্য হলো এটাই, মা জননী না থাকতে পেরে তিনার দুধের শিশু ছোট বাচ্চাকে নবীর মোহাব্বতে কুরবান করে দিয়েছে, কিন্তু নবীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়নি। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মুস্তাফাকে এমন আপনার ভালোবেসেছে যে নিজের আপনার ছোট্ট বাচ্চাকে নবী মুস্তাফার হাতে তুলে দিচ্ছে, নবী গো এ আমার ছোট্ট বাচ্চাটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন, যখন কাফেরেরা তলোয়ার চালাবে আপনার আমার বাচ্চাটা দিয়ে রুখবেন। নবীকে কেমন ভালোবেসেছিল সাহাবা কেরাম, নবীর প্রতি মোহাব্বত কেমন ছিল, আর আমরা কেমন নবীর দেওয়ানা, আমরা কেমন আপনার নবীকে ভালোবাসি। আজিজানে মুহতারাম বিরাদারিন ইসলাম, নবীকে ভালোবাসতে হবে, নবীকে মোহাব্বত করতে হবে। আমার নবী মুস্তাফা যাতে রাজি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাতে রাজি। এটা কোনো মোল্লার কথা নয়, কোনো মৌলানার কথা নয়, কোনো মুফতির কথা নয়, কোনো হাফেজের কথা নয়, কোনো মুহাদ্দিসের কথা নয়, এইটা হলো আমার স্বয়ং আল্লাহ পাক আল্লাহ তাআলার কথা। জোরে বলুন। আপনি খুলে মিলিয়ে নেবেন সূরা আল ইমরান
তৃতীয় নাম্বার পারা 31 নাম্বার আয়াত 31 নাম্বার আয়াতের তাফসীরটা খুলে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছে কিনা। এবং হাদিস শরীফের মধ্যে মিশকাত শরীফ বুখারী শরীফের মধ্যে আপনার হাদিস আছে ওয়া আন আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বিবির করতে, নিজের সন্তানের করতে, নিজের জান অপেক্ষা রাসূলুল্লাহকে মুহাব্বত না করবে। জোরে বলুন। আজিজানা মুহতারাম ব্রাদার